ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। কার কথা? মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নিশ্চয় আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। বান্দা, আমরা হলাম বাঙালি আর কোরআনের ভাষা হলো আরবি। আল্লাহ বলেন যাতে করে বুঝতে পারো। তাহলে কথাটা কেমন হয়ে গেল? কারণ বাঙালি মানুষের জন্য কোরআনের ভাষা বোঝা কঠিন কিনা? জোরে কোন চাই কঠিন কিনা? আল্লাহ যে বললেন যাতে করে বুঝতে পারো, এটাকে অতি সহজ করে আমরা যদি একটা উদাহরণ দেই তাহলে বুঝে আসবে। আপনাদের এই 18 বাড়িতে জোরে বলুন তো কলেজ আছে কিনা? সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছে, ওই কলেজের প্রফেসর মহোদয় যিনি বায়োলজি পড়াচ্ছেন, যিনি কেমিস্ট্রির একজন টিচার, আল্লাহর বান্দা, তিনি যখন আপনার সামনে আসবে, যদি জিজ্ঞেস করেন স্যার দীর্ঘ বছর পর্যন্ত আপনি বায়োলজি পড়াচ্ছেন, বলুন তো শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারবেন কিনা? কথা বুঝেন নাই? এবার বলুন, উনি কি শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে শোনাতে পারবে নাকি? এত দূরে যাওয়ার প্রয়োজন নাই। আপনাদের যে প্রাইমারি স্কুল আছে কিনা বলেন, এখানে আবেগ ঘন পরিবেশে জবান থেকে কবিতা আবৃত্তি করতে গিয়ে সুরালুত কণ্ঠ পেশ করেছেন আমার স্যার। জীবনটা খাটিয়ে দিছেন মানব করার কারিগরে। কথা কোন ঠিক কিনা? ছাত্র ছাত্রীদের তৈয়ার করার জন্য জীবনটারে উৎসর্গ করেছেন। ওনাদের সময় টিচিং এর ব্যবস্থাপনা ছিল একটা, আর এখন হলো আরেক ধরনের। কথা কোন? ছাত্র গঠনের জন্য সর্বদাই মনস্থির রাখতেন। যদি বলা হয় স্যার আপনি কত বছর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন, এত বছর, আপনি যেই যেই পুস্তক পড়িয়েছেন বলেন তো এই পুস্তকটা মুখস্থ বলতে পারবেন কিনা? নিঃসন্দেহে স্যার বলবে এমন কোন প্রশ্নের সম্মুখীন হব আমার মনে ছিলই না। কথা কন না কেন? কিন্তু আপনাদের জামিয়া নুরুল উলুম বিষ্ণুপুর, এই মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা পাগড়ি নেয়, পাগড়ি নেওয়ার পরে তারা যখন হাফেজে কোরআনের সম্মানিত হয়ে যায়, তাদেরকে রমজান মাস আসলে পরে কোনো মসজিদে নিয়ে দাঁড় করিয়ে দিয়ে যদি বলেন তোমরা দুইজনে মিলে রমজানের 27 তারিখ পর্যন্ত কোরআন খতম করিয়ে তারপরে নামাজ আদায় করাবে, তারাবি। এবার আপনারা সাক্ষী দেন, দুইজন ছেলের দ্বারা পুরা কোরআন রে খতম করা সম্ভব কিনা? ছোট্ট একটা বই, সেটা মুখস্থ করতে পারলো না, কিন্তু এত মোটা কোরআন অন্তরকরণে ঢুকাই দিছে কে? একটু জোরে বলেন, ঢুকিয়ে দিয়েছে কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝানোর জন্যই বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নিশ্চয় আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। শুধু তাই নয়, আপনাদের কাছে প্রশ্ন হলো কোরআনকে আল্লাহ কিসের জন্য নাজিল করেছেন? কথা কোন? আল্লাহ তিনি ডাক দিয়া বলেন, রমজান মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি বান্দা হে মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলছেন না? কোরআনের কাজ হলো এই আয়াতে 3টা কাজ। কয়টা কাজ? দলিল আল্লাহ দিচ্ছেন। শাহরু রমাদান আদি উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন,
আমি রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি। কেন রমজান মাসে আল্লাহ করলেন? তিনি ডাক দিয়া বললেন, ওয়াসুফিদাতুশ শায়াতিন, রমজান মাস আসলে পরে মানুষের সবচেয়ে বড় দুশমন রে আমি শিকল দ্বারা আবদ্ধ করি। সবচেয়ে বড় দুশমনের নাম কি বলেন তো? আরো জোরে, ইবলিস। এটা কত বড় দুশমন যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের পিছনে লাগছিল, কিয়ামতের আগ পর্যন্ত মানুষের পিছনে লেগেই থাকবে। এটা কোরআনেই আল্লাহ জানাইয়া দিয়েছে। আল্লাহ বলছিলেন, আদমের নতি স্বীকার করো। সেদিন সে অস্বীকৃতি জানালো যুক্তি পেশের মাধ্যমে। যুক্তিবাদী নাই বাংলাদেশও, কথা কন না কে নাই? যুক্তিবাদী বুঝাতে গিয়ে ওই যুক্তিবাদীরে বুঝাই নাই, মীর হাবিবুর রহমান যুক্তিবাদীরে বুঝাই নাই। মানে কথায় কথায় মানে অন্যায়টারেও যুক্তি দিয়ে সে বাস্তবায়ন করার চেষ্টা করে। এরকম যুক্তিবাদী বাংলাদেশে নাই, আছে। ইবলিসরে আল্লাহ বলতেছে, قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين আমরা বৃহত্তর ময়মনসিংহের মানুষের আওয়াজ নাই, এটা কিন্তু মান্য না যেত না। বুঝছেন না মানে ঢাকা শহর গেলে পরে অলি গলিতে খুঁজে দেখবেন ময়মনসিংহের ইমাম সাহেবরই বেশি। তাইলে আমরার আওয়াজ যদি কম হয় তাহলে মান্য না যাইব। একটু জোরে কন্যাকে মান্য না যাইব। আছে না গেছে আওয়াজ? একটু জোরে কন্যা আছে না গেছে? নাকি কলকাতা ভাড়ায় দিছেন? উনি তো দিল্লি আছেন, আপনি কলকাতায় গেছেন না তো। আবার قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين মারহাবা। এইবার বোঝা গেল আমরার আছে। কোরআনুল হাকিম দে আল্লাহ বলেন, হে ইবলিস, ওরে দুষ্ট, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যে আদম রে স্বীয় হাতে বানালাম সিজদা করার কথা বললে পরে কোন জিনিসে সিজদা থেকে দূরে সরালো? ইবলিস ডাক দিয়ে বলে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমারে আগুন দিয়ে বানিয়েছো আর বানাইছো তোমারই পক্ষ থেকে আদম রে মাটি দিয়ে। আগুন তার গতি হলো ঊর্ধ্বমুখী, আর মাটির গতি জুড়ে বলেন তো ঊর্ধ্ব না নিম্ন? যার একটা বাস্তব উদাহরণ দিলে সহজ হবে। কিছুদিন আগে, বেশি দিন নয়, 5 দিন আগের ঘটনা আপনাদের জানা আছে। বাংলাদেশের স্পর্শকাতর জায়গা সচিবালয়ে কি লাগছিল? আগুন কি লাগছে না লাগাইছে? কথা কন না কেন? আপনারা যতই সাল সাতুরি করে বলেন, যদিও তদন্ত কমিটি গঠনের মাধ্যমে বলছে এটা হলো লস কানেকশনের মাধ্যমে লাগছে, কিন্তু আমাদের কাছে ভিডিও চিত্র আছে। ফায়ার সার্ভিসের লোকেরা যখন নিভাতে গেল তারা বলছে না না, শর্ট সার্কিট হয় নাই, লুজ সার্কিট হয় নাই, এটা আগুন এটা টাইমে। বলেন তো 2 রুমে লাগে কেমনে? ধোকাবাজি বাংলার মানুষেরা চিনে জানে। 2টা রুমে এটা টাইমে আগুন। লস কালেকশন থাকলে 1 রুমে আনা থাকবে, 2 রুমে থাকে কি করে? কথা কন না কেন? আর কোন রুম খুঁজে পেল না যেই রুমে 2 সমন্বয়ক তারা উপদেষ্টা মণ্ডলীতে গেল, এদের রুম 2টাতে আগুন লাগছে। আসিফ নজরুল সাহেবের অফিসে লাগতে পারলো না। কথা বুঝেন নাই? অন্যদের কাহার রুমে লাগলো না, এদের রুমে লাগার কারণটা কি? জাতির মানুষ বুঝতে আর বাকি নাই আগুন লাগছে না লাগাইছে। এ আগুন মুহূর্তের ভিতরে ছড়ায়া পড়ছে। কথা কন ঠিক কিনা?
শুধু সচিবালয় নয়, সচিবদের বাসভবনে ঠিক একই টাইমে আগুন লাগছে, এটা কিন্তু অনেক দূরে। তাইলে এই জায়গায় গেল কেমনে? কথা বুঝছেন তো? 1 কিলোমিটার দূরে, 2 কিলোমিটার দূরে আগুন গেল কেমনে? তাহলে বোঝা গেল আগুনের গতি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? ভাইয়েরা আমার, ইবলিস এই কথাটাই যুক্তি পেশ করে বলছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে আর মাটি দিয়ে বানাইছো আদম রে, সুতরাং মাটির আদম রে আমি সিজদা করতে পারি না। আল্লাহ বলেন ফাখরুজ, বেরিয়ে যা। জান্নাত থেকে সেদিন বের করে দিয়েছিলেন, লানতের তখ্ত গলার মধ্যে ঝুলিয়ে দিয়ে বলছিলেন, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত তোর উপরে আমার পক্ষ থেকে অভিশাপ। সেই ইবলিস ডাক দিয়ে যখন মানুষের সামনে যায় তখন বলে, তোরে আমি ক্ষতি না করে ছাড়ব না। আল্লাহ কোরআন দিয়ে 1450 বছর আগে বললেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইবলিস হলো শয়তান, হলো মানুষের প্রকাশ্য শত্রু। জোরে বলেন ঠিক কিনা? সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইবলিসকে যাতে করে ক্ষতি না করতে পারে, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ওয়াসুফিদাতুশ শায়াতিন, শয়তানকে শিকলাবদ্ধ করা হয় রমজান মাসে। আর ওয়াফুতিহাত আবওয়াবাল জান্নাহ, বেহেশতের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে খুলে রাখেন। আবার দেখা গেল মহান আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আবার জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে ডাক দিতেছেন, বান্দারে আমি তোমাদের মাঝে রমজানে কোরআন অবতীর্ণ করলাম। এই আয়াতে 3টা কাজ আমি বুঝিয়ে দিছি, কোরআনের 3 কাজ করবে। প্রথম নাম্বার কাজ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। মানুষের কল্যাণের জন্য কোরআন নাজিল করছে কে? একটা উদাহরণ দিলে বুঝবেন। মুসলমানদের একজন খলিফা ছিল, নাম কি? আরো জোরে। অর্ধ পৃথিবীর শাসক খাত্তাবের সন্তান ওমর। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা। তিনি যখন কুফরি হালতের মধ্যে ছিল, সেই সময় আবু জাহেল ডাক দিয়ে বলতেছিল, লোকেদেরকে বলে, আপনাদের জামিয়া নুরুল উলুম বিষ্ণুপুর মাদ্রাসায় যে কোরআন আছে, এই কোরআন তোমরা শুনিও না। নাউজুবিল্লাহ বলতেন না? আবু জাহেল যদিও মারা গেছে, আবু জাহেলের লতা সূত্র গত 16 বছরে আমরা দেখছি। দেখি নাই? বড় তাফসিরুল কোরআন মাহফিল করতে গেলে পরে কত জায়গা থেকে যেন বাধা আর বাধা আসছে। কথা কোন ঠিক কিনা? মুফাসসিরকে মঞ্চের মধ্যে দা দিয়ে কোপাইতে উঠছে। এরারে মিলাইবেন কোরআনের সাথে, আবু জাহেলের লগে মিলেনি। কোরআন দলিল দেয়, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون والغوا فيه لعلكم تغلبون কার কথা? ওয়াকাল আল্লাযীনা কাফারু, ওই আবু জাহেলের লোক। তারা এসে বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, আমার ভাতিজার কোরআন শ্রবণ করিও না, শুনো না। শুধু কোন সময়ে যদি কোরআনটি মানুষের কানে শোনাতে সক্ষম হয়, তাহলে তোমরা আরেকটা কাজ করবে, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে গিয়ে হট্টগোল সৃষ্টি করবে, যাতে করে মানুষের অন্তরে কোরআনটা না ঢুকে। বিগত 16 বছরের ইতিহাসের আমলে আমরা দেখেছি, মঞ্চে এসে ঝামেলা বাজিয়ে দিয়ে কোরআন যেন মানুষের অন্তরে না ঢুকে, সেজন্য হট্টগোল সৃষ্টি করেছিল। ওই সময়ে একজন আল্লাহর বান্দা দাঁড়াইলেন। আবু জাহেল ডাক দিয়া বলছে, আগামীকালকে সেমিনারের বন্দোবস্ত করো, লোকদেরকে জানাতে হবে
সেমিনারের বন্দোবস্ত হয়ে গেলে পরে বক্তব্যের ভিতরে বলল, রাতের আধারে কে বা কারা যেন আমার ভাতিজার কোরআন শুনতে যাও আমি শুনেছি। যদি আগামী দিনে কাহারও নাম আমার চোখের সামনে কানে যদি ভেসে আসে তাহলে তাকে নেস্তেনাবুদ করে দেওয়া হবে। এই অবস্থায় দেখা গেল আল্লাহর বান্দারা ডাক দিয়ে বলছে, বক্তব্যের ভিতর থেকে হঠাৎ আবু জাহেল বলল, কে আসো তোমাদের মধ্যে আমার ভাতিজারে দুনিয়ার থেকে বিদায় করতে পারবে? একটু জোরে কর নাউজুবিল্লাহ। আস্তে আস্তে করে একে একে মাথা নিচু করতে লাগলো। একটা মাথায় সেদিন উপর ছিল, তিনি ছিলেন খাত্তাবের সন্তান ওমর। আল্লাহর বান্দা ডেকে বললেন, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় করার জন্য আমি প্রস্তুত। আবু জাহেল বলছে, ওরে খাত্তাবের সন্তান ওমর, আমি আজকে তোমার এই কামনা করছিলাম, অন্য কাহারও এই সাহস হবে না, আমার জানা ছিল। ওমর তরবারি উঁচু করে রওনা দিয়েছে। রাস্তার মধ্যে দেখা গেল আল্লাহর নবীর সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়া নীরবে একজন আল্লাহর বান্দার। তিনি ওমরের সাথে যখন সাক্ষাৎ হয় ডেকে ডেকে বলল, ওমর কোথায় যাচ্ছেন? ডাক দিয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য কাল্লা আলাদা করতে যাচ্ছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুস্কি হাসি দিয়ে তখন তিনি বললেন, তিনি গোপনে মুসলমান হয়েছেন। আল্লাহর বান্দা বললেন, আপনি কি আপনার কাল্লাটারে রাসূলের কাছ থেকে ফেরত আনতে পারবেন নাকি? মুহূর্তের মধ্যে বাম কিংবা ডান হাতে এমন বড় থাপ্পড় মেরে দিল, যার কারণে জমিনে পড়ে গেছে। পীর মানুষ তো। জমিনে পড়ে যাওয়ার পর তিনি যখন সামনের দিকে রওনা করলেন, হঠাৎ করে পিছন দিক থেকে আওয়াজ দিয়ে বলছে, ওমর তুমি রাসূলুল্লাহর বাড়ির রাস্তা পরিত্যাগ করো, তোমার বোনের বাড়ির রাস্তা ধরে দেখো, বোন আর বগ্নিপতি, তোমার বোন আর বগ্নিপতি তারাই তো নবীর কোরআন পড়ে এবং কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার রাস্তা ক্রস করল। যখন টান করলেন বোনের বাড়ির রাস্তার দিকে, বোন সেই সময় আল্লাহর কোরআন থেকে, কোরআনুল হাকিম থেকে তাহা পড়ছিলেন। বাড়ির একদম দরজার কাছাকাছি যাওয়ার পরে কানের মধ্যে আল্লাহর কোরআনের আওয়াজ ঢুকে গেল ওমরের। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে অন্তরটার মধ্যে একটু পরিবর্তন করে দিলেন। কিন্তু রাগে মানুষ ভিতরে গিয়ে দেখা গেল তারে মারতে শুরু করলো। মারতে মারতে ক্লান্ত হয়ে যে বোনকে ডাক দিয়ে বলছে, এতক্ষণ পর্যন্ত তোরে মারলাম, কালিমা ছাড়বে না, কারণটা কি? বোন এবার ডাক দেয়, ভাইয়া যে কালিমার সুধা আমরা পাঠ করেছি, দেহের সাথে বিন্দু পরিমাণ প্রাণ যতক্ষণ লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর শিখানো কালিমা ছাড়তে পারি না। মুহূর্তের মধ্যে বলল, তুই যেন কি পড়তেছিলে? তুই যেন কি পড়তেছিলে? আরেকবার পড়সাই হলি। আল্লাহর বান্দি পড়লেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা তাহা আই হরফুল মুকাত্তাআত আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর কি অর্থ আল্লাহ ছাড়া কেউ, তবে এক শ্রেণীর মানুষ জানে। এদের মাথার মধ্যে হলো জট। কথা কয় না কেন? জড়লা নাই, শরীরে চাদর হলো লাল, পরনেও লাল, মাথায় পেঁচাইছেও লাল। এরা সবচেয়ে সাধু। এই সাধুগুলোর দেখা যায় তারা বলে 90,000 কালাম, 30,000 জহের, 60,000 গোপন। মৌলবীরা জানবো কেমনে? নাউজুবিল্লাহ বলতেন। আল্লাহর বান্দি যখন বললেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কোরআন থেকে পড়লেন। আল্লাহ বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, নবী আমার আপনাকে ক্লেশ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই। এর দ্বারা আল্লাহ কি বুঝালেন? যখন জিবরাইল কোরআন নিয়ে আসতেন, নবীজি বারংবার তারে মুখস্থ করার চেষ্টা করতেন।
আল্লাহ ডেকে বললেন, আপনার চেষ্টা করার প্রয়োজন নাই, আপনি শুধু শুনে যান। অন্তরে ঢোকানোর জন্য আমি আল্লাহ জিম্মাদারি নিছি। দায়িত্ব কার? আল্লাহর। নয়তো এত মোটা একটা 30 পারার কোরআন কেমনে ছোট বাচ্চার অন্তরে ঢুকে? দায়িত্ব কার? একটু জোরে বলেন, দায়িত্ব কার? আল্লাহ। মুহূর্তের মধ্যে অন্তরকরণে একটা ঢেউ জন্মে গেল। কারণ আল্লাহ নিজেই কোরআন দিয়ে বলছেন, যারা দুনিয়াতে কোরআন শুনে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রহমত, আর যারা পড়ে তাদের জন্য রহমত বর্ষণ করেন কে? দুই শ্রেণীর মানুষকে উল্লেখ করে আল্লাহ বলতেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে শোনো। কেন মনোযোগ সহকারে শুনবা বান্দা? শোনো, লাআল্লাকুম তুরহামুন, আমি রবের পক্ষ থেকে তোমাদের উপরে দয়া দান করে দেওয়া হয়। মাঝে মধ্যে দেখবেন রমজান মাস আসলে পরে, অথবা মসজিদে জুমার নামাজে গেছে, ইমাম সাহেব, খতিব সাহেব, আল্লাহর বান্দা একটু আলোচনা করতেছেন কোরআন থেকে, এই সময় মুসল্লি আস্তে করে কথা কয় না রে, জিমাইনি। মুসল্লি এই সময় অনেক সময় দেখা যায় যে একটু একটু জিমাই। নামাজ শেষ হয়ে গেলে, সালাত শেষ হয়ে গেলে পরে যখন মুসল্লিরা মসজিদ থেকে বেরিয়ে আসে, দেখা গেল তারে জিজ্ঞেস করলেন, ভাই আমার পাশে বসে বসে তুমি তো অনেক তন্দ্রাচ্ছন্ন ছিলে, জিমাইছো, এখন তোমার ঘুম গেল কই? সে বলবে, কই যে গেল আমি নিজেও জানি না। ঠিক কিনা বলেন? এর পিছনে কারণ একটাই, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদের উপর রহমত বর্ষণ করি, সকিনা নাজিল, জোরে বলেন করে দেন কে? এবার ডাক দিয়া বলছেন, বোন তুই থাক, আমি রওনা দিলাম। আল্লাহর বান্দা নবীজির বাড়ির দিকে রওনা দিল। তোর বাড়ি আছে নাকি রাইখা গেছে? আছে। যখন আল্লাহর বান্দা রওনা দিয়েছে, দুইজন সাহাবী রাসূলের কাছে গিয়ে উপস্থিত হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহি, ওমর আপনার দিকে তেড়ে আসতেছে আপনারে মারার জন্য। নবীজি মুস্কি হাসি দিয়ে বলছে, সুজা আমার কাছে ওমরে আসতে দাও। আর একটু আস্তে কোন, সুবহানাল্লাহ। দুইজন সাহাবী আশ্চর্য হয়ে গেল, বলে কি এই কথা? বুঝতে পারছিলাম না, কিন্তু বিরোধিতা করারও কোনো সুযোগ নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলতে পারতো, আপনি বলেন কি, সে আসতেছে আপনাকে মারার জন্য। না না, আপনি ঠিক বলেন নাই, এরকম বলতে পারতো কিনা? কথা কন না, কে বলতে পারতো না? কিন্তু বললেন না। তার পিছনে কারণ একটাই, কোরআনের সূরাতুন নিসার একটা আয়াত আছে, 80 নম্বর আয়াত, আল্লাহ বলেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। দুনিয়াতে যে বাজারা আমার নবীর হুকুম মান্য করলো, সে আমি আল্লাহকে মান্য করেছে। রাসূল আদেশ করেছেন সুজা আমার কাছে আসতে দাও, সুতরাং তাকে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। দুইজন বেরিয়ে আসলেন, তারপরে সামনে এসে দুইজন গল্প করতে লাগলেন। যদি এখানে দেখি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঘরের ভিতরে, হুজরার ভিতরে কোনো হট্টগোল, তাহলে আমরা দুইজনে মিলে গিয়ে তরবারি চালিয়ে ওমরকে চির জাহান্নামী করে পাঠিয়ে দিব। সুজা নবীর দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেল, আল্লাহ নবীর সামনে গিয়ে বসলেন। বসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সম্পর্কে কিছুই বুঝতাম না। আবু জাহেল ঘোষণা দিয়েছে আপনাকে হত্যা করার জন্য, আমি আবু জাহেলের কথা অনুযায়ী রাজি হয়েছি। কথা কন্যাকে জোরে কন্যা কেন? একজনে ঘোষণা দিল, বিবেচনা ছাড়াই মানুষেরা রাজি হয়ে যায়। জোরে বলেন আছে নাকি না? যার বাস্তবতা বিগত 5 আগস্টের সময় আমরা লক্ষ্য করেছিলাম। ঘোষণা একজনে দিয়ে দিছে,
যার যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করো আগে বলছিল, এখন বলছে যেই সমস্ত ছাত্র জনতা সামনের দিকে আসতেছে আন্দোলন করে, এদেরকে তোমরা যার ঘরে যেটা আছে এটা দিয়ে আক্রমণ করো। কথা কন না কেন? একজনে ঘোষণা দিছে বিবেচনা ছাড়াই সবাই দলের নামে পড়ছে, কিন্তু শেষটা হলো কি? হাইরে দুনিয়াতে কত মা ডাকলাম, মা আমার মা, মাগো ও মা, মা যে সন্তানটারে থইয়া পলাইছে। কথা কন না কেন? এটা পলানোর পিছনে আল্লাহর একজন বান্দার কথা দুনিয়াতে বাস্তবায়িত হয়ে গেছে। আজ যেন মনে পড়ে গেল, আমাদের কোরআনের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, মুসলিম উম্মাহের কাছে কোরআনের বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর ছিলেন। জাতির মানুষেরা যাকে অ্যাকসেপ্ট করেছিল, একবার আল্লাহর বান্দাকে বাংলাদেশ থেকে কাবা ঘরের জন্য প্রস্তুত। তিনি যখন তোয়াফ করতেছিলেন, আল্লাহর কাছে ঘোষণা দিয়ে বলছিলেন, আল্লাহ তোমার যে সুন্দর ঘরটা, এর ভিতরে জানি কিরকম, যদি একবার দেখার সুযোগ হতো। আল্লাহ বলেন, বান্দারে তোমার দোয়া আমি আল্লাহ কবুল করলাম, কারণ তিনি বলছেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন চাই তার চাওয়াকে পূরণ করে কে? এটা ন্যায় সঙ্গত হতে হবে, হালাল হতে হবে। যখন বাংলাদেশে আসছেন, সাথে সাথে দেখা গেল আল্লাহর বান্দার কয়েক বছর পরে আল্লাহর বান্দার কানে একটা সংবাদ আসলো, কাবা ঘরের গাত্রোত্থান করা হবে, মানে চাদর লাগাবে, ভিতরে গিয়ে তারপরে কয়েকজনের অতিথি করা হবে, এর মধ্যে বাংলাদেশের সেই কোরআনের পাখি। বান্দা চলে গেলেন, চোখের পানি ছাড়লেন, আল্লাহ যে দোয়া কবুল করলেন। সেই আল্লাহর বান্দা তিনি জীবদ্দশায় বলছিলেন, বেশি লাফালাফি করো না, গাছের ঘোড়া ধরে ঝাঁকি দিলে পরে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আজ কোথায়? জোরে, দিল্লি। মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বেশি লাফালাফি করো না। বান্দার কথা বাস্তবায়িত হয়ে গেছে এই জমিনের মধ্যে। কথা কোন ঠিক কিনা? আরেক নাফরমানে বলছে, আপনারা তার নাম জানেন, সাইফুদ্দিন মোহাম্মদ। কি? সে বলছে, দেলোয়ার হোসেন সাইদিরে আমি ফাঁসির রায় দিয়েছি, অনেক খুশি হয়েছি, যদি কার্যকর করতে পারতাম তাহলে আমি আরো বেশি খুশি হতাম। নাউজুবিল্লাহ বলেন। সাইফুদ্দিন মোহাম্মদ মানিক টকশোতে নামটা সঠিকভাবে না বলাতে উপস্থাপিকার সাথে সে ঝগড়া লেগে গেছে। শেষ বেলায় পালানোর সময় বিছনা হয়েছে কলাপাতা। কথা কন না কেন? রশি দিয়ে ফাঁসি দিতে চেয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা আনহুকে। আজ গোটা দেশের মানুষ, বিশ্বের মানুষেরা দেখেছে তার গলার মধ্যে গামছা পেঁচিয়ে ধরে বলছে, কি নাম? সাইফুদ্দিন মোহাম্মদ মানিক। ও মানিক ক্যা, মানিক। কথা বোঝেন নাই? যারা দুনিয়াতে বিরোধিতা করেছে তাদের জন্য ফায়সালা করেছেন কে? উদাহরণ, বান্দা বলেছিলেন, আমাকে যারা ট্যাগ লাগাইছে রাজাকারের, আমি নারী ধর্ষণ করেছি, আমি মানুষকে হত্যা করেছি, আমার হুকুমে হয়েছে, তাদের জন্মের কোনো ঠিক নাই। তিনি কথাটা বলে গেছেন বটে, আল্লাহর জমিনে তাও বাস্তবায়িত হয়েছে। ব্যারিস্টার নাম কি? হ্যাঁ, সুমন, চুনারো ঘাটের মানুষ। সেই ব্যারিস্টার সুমন আপনার প্রসিকিউটরের মধ্যে আল্লাহর বান্দাকে শাস্তি প্রয়োগ করার জন্য একজন ব্যক্তি ছিল। তিনি বলেছিলেন জন্মের কোনো ঠিক নাই। সে যখন নির্বাচন করে, তার এলাকার নৌকার প্রতীকে যিনি নির্বাচন করেছিলেন, সে আল্লাহর বান্দা মানুষের সামনে, জনতার সামনে বক্তব্য দিতে গিয়ে বলছিলেন, হে হলো জারদ সন্তান। নাউজুবিল্লাহ বলতেন না? সে নিজের মুখ দিয়ে স্বীকার করেছে, ব্যারিস্টার সুমনে আমাকে বলে, কেঁদে কেঁদে বলে, আমাকে বলে আমি জারদ সন্তান, আমারে জারদ সন্তান বলেছে।
তোমার জারত সন্তানের জন্য বাস্তবায়িত হওয়ার জন্যই তো আল্লাহর বান্দা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন, আমাকে যারা রাজাকার বলে আখ্যায়িত করেছে, নারী ধর্ষণ মামলা দিয়েছে, এদের জন্মের ঠিক নাই এই জমিনের মধ্যে আমরা বাস্তবায়ন হতে দেখেছি। এরা মুসলমানের শত্রু, কোরআনের শত্রু। একজনের কথা অনুযায়ী সবাই লাফায়া পড়ছে ছাত্র জনতার বিরুদ্ধে, ঠিক কিনা কোন? শেষে এখন তিনি গেল কোন জায়গায়, আর সন্তানেরা কোথায়? সন্তানেরা কই? চোখের সামনে পড়ে, কথা কন্যাকে পড়ে। তিনি বলছিলেন যে পুলিশ প্রশাসন দিয়ে বিরোধী দলের উপরে আপনারা হয়রানি করছেন, একই পুলিশ প্রশাসন আপনাদেরকে ক্ষমতা না থাকলে পরে আপনাদেরকেও দৌড়াবে। পুলিশ ভাইয়েরা ঠিকই আছে, পোশাকটাও ঠিক আছে, কিন্তু শুধুমাত্র আচরণটা বদলাইছে। যাদেরকে দিয়ে বিরোধী দলের মানুষরা রাতের বেলায় ঘুমাতে পারে নাই নিজ করে, তাদেরকেই দেখা যায় যেভাবে দৌড়াতো ওদের কথা অনুযায়ী। কারণ প্রশাসন একটা দায়িত্ব আর কমান্ডিং এর উপরে চলতে হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জুড়ে বলেন একটা মন্ত্রণালয় আছে কিনা? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরপরে ঊর্ধ্বতম, এটাতে বলা হয় উপরের চাপ। কিসের চাপ? ঊর্ধ্বতম চাপ। চাপ প্রয়োগ করছে এক জায়গায়, এরপরে আস্তে 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 ডিসি অফিস পর্যন্ত, মানে পুলিশ প্রশাসন পর্যন্ত ওনারা বাধ্য হয়েছেন শুধু একটা কারণে, চাপের কারণে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই অবস্থাটা তৈরি করেছিল যারা, আজকে তারাও বিপদগামী, ঠিক কিনা কোন? এই কথাটা বোঝানোর জন্য আল্লাহর কোরআন আমি আপনাদের সামনে নিয়েছি। আবু জাহেল ডাক দিয়া বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বুঝতে পারি না আপনার সম্পর্কে। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাই করতে হবে। এবার খাত্তাবের সন্তান ওমর বললেন, আমি বুঝতে পারি নাই, আমাকে বলছে আর আমি রাজি হয়ে গেছি, এই কারণে আপনার কাছে আসছি। যখন আমার বোনের জবান থেকে কোরআনের কথাগুলো শুনলাম, আল্লাহর নবী বলেন, কোরআন দিয়ে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন মনোযোগ সহকারে শোনো, কেননা আল্লাহ পাক তোমাদের উপরে দয়া দান করে দিবে। তিনি বললেন, আমি বুঝি নাই, আমার এবার আপনি মুসলমান বানান। রাসূল বললেন, তাহলে আপনি বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেল। দাম বাড়ছে না কমছে? শুধুমাত্র আচরণটা চেঞ্জ হয়েছে, কারণ তিনি আগেরও রাগী এখনেরও রাগী, ঠিক কিনা কোন? আচরণটা শুধু চেঞ্জ। সাথে সাথে দুপুরের টাইমে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের ধ্বনি উচ্চারিত করলেন আস্তে করে, আসসালাত আসসালাত। তখন ইসলামের প্রথম জামানায় এতটুকু ছিল, এখন যেভাবে আযান হয় সেইভাবে ছিল না। আল্লাহ রাসূলের পরবর্তী সাহাবীদের স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে রাসূল বলছেন, এটা এইভাবে আজকের থেকে বাস্তবায়িত হয়ে যাক। জোরে কন্যা সুবহান। বলছেন যে কি করা যায়? তিনি দাঁড়ায় গেলেন, বেলাল শোনো, আজ থেকে আজান আসতে হবে না। ওমর মুসলমান হয়েছে, সুতরাং আজ থেকে আজান হবে সুউচ্চ কণ্ঠে। তাহলে রাগটা কি আছে না শেষ? রাগ ঠিকই আছে। আগে ছিল ইসলামের বিপক্ষে, এখন হয়েছে ইসলামের পক্ষে। কথা বুঝেছেন? এমত অবস্থায় আজানের ধ্বনি উচ্চারিত হলো। মক্কা মদিনার মানুষের মাঝে হিল্লুল পড়ে গেল। কেউ কেউ আসতেছে রাসূলের দিকে, পাথর নিয়ে তীর নিয়ে দুনিয়ার থেকে বিদায় করবেন। শেষ পর্যন্ত দেখা গেল আল্লাহর বান্দা তিনি ডাক দিয়ে বললেন, কে আসো তোমাদের মধ্যে নিজের সন্তানকে এতিম বানাবে? তাহলে আমি উমরের তরবারির সাথে ঘষা দিয়ে দেখো। তোমাদের মধ্যে যদি এমন কেউ থাকে নিজের বিবিরে বিধবা বানাবে, উমরের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে দেখতে পারো। শেষ পর্যন্ত দেখা গেল সবাই আস্তে আস্তে করে দূরে হতে শুরু করলো। এই জন্য ভাইয়েরা আমার,
কোরআনকে আল্লাহ ডাক দিয়ে বলছেন হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য আমি কোরআন নাজিল করছি। এই কারণেই উমর কোরআনের ছায়াতলে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কোরআনের আরো দুইটা কাজ আছে, বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য আর মিথ্যাকে পার্থক্য করার জন্য আমি কোরআন নাজিল করেছি। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সত্য মিথ্যাকে পার্থক্যকারী হিসাবে জোরে কোনসাই কোরআন নাজিল করছে কে? একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনারা সাক্ষী দেন কোরআনে কোনো মিছা আছে? জোরে কোন। সত্য কিতাব কি? আর অন্যান্য বই পুস্তক পাঠ্যপুস্তকের মধ্যে মিথ্যা ছিল কি ছিল না? উদাহরণ দিলে বুঝবেন। বিগত দিনে শিক্ষাঙ্গনকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য দেখা গেল তথাকথিত শিক্ষামন্ত্রী সে চালু করেছিল পুরুষরে কেমনে নারী বানানো যায় শরীফ থেকে। ভুল বলেছি? গল্পের নাম কি ছিল? শরীফ থেকে শরীফা, গল্পের নাম। কি আশ্চর্য কথা! বেড়া আবার বেড়ি হয় কেন? শরীফা যে দুল পড়ছে, চুরি পড়ছে, মেয়েদের সালোয়ার কামিজ পরেছে, হেরে যদি জেলখানায় আবদ্ধ করা হয় নারীদের সাথে 1 বছর রাখলে পরে, এরপরে শরীফার সাথে আরো মেয়েদেরকে যদি জামিন দেয়, তাহলে দেখা যাবে অনেকের স্বাস্থ্য বেড়ে গেছে। আমার 8টা কোন দিকে দেখছুই নি? কি হয়েছে? কয়নারে কি হয়েছে? স্বাস্থ্য বেড়ে গেছে, কারণ এই শরীফাই সর্বনাশ করে দিছে। কি কাহিনী দেখেন! শিক্ষা কাট্টারে কত বড়, কত নিচে নামিয়েছিল তারা। আমার দেশের মানুষেরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তারা আন্তর্জাতিকভাবে ওই ভারতীয় দালালদের কথা শুনে এদেশের মধ্যে এটা চালু করেছিল। আপনারা বলতে পারেন ভারতীয়ের উপর আপনি দোষ দিলেন কেন? ওয়াল্লাহি আল্লাহর সাক্ষ্য দিয়ে বলতে পারি এটা সঠিক। আমি আসাম রাজ্যে দেখেছিলাম, আমি সব চোখে দেখেছি। আসাম রাজ্যে বাচ্চাদেরকে তারা হাবিজাবি শিক্ষা দেয়। টিং 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 সাইকেল চালাই ফেরিওয়ালা যায়, এই টিং 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 টিং। এটা কোনো পড়া হইল? কথা কনাকে পড়া হইল? ব্যাঙ্গের লাভ শিখাইতেছে। এটা ছিল বাচ্চাদের ক্লাসের মধ্যে। আর বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি এসে মেয়েদেরকে আলু ভর্তা কেমনে বানাতে হবে এটা শিখাইছে। আচ্ছা, কোন সাই আপনারা আলু ভর্তা কি বানানো প্রাতিষ্ঠানিক শিক্ষা না পারিবারিক শিক্ষা? পারিবারিক শিক্ষা। বিছনা কেমনে গোছাতে হবে স্কুলের আমার ম্যাডামরা শিখানোর প্রয়োজনীয়তা নাই, তার মাই তাকে ছোট্ট সময় শিখাচ্ছে, কারণ সে আরেকজনের সংসারে যাবে। রুয়া লাগানো লাগবে। আপনারা কি কন? নেত্রকোনা দিয়ে মেয়েদেরকে রোয়া লাগানো শিখাইতেছে। আমার কাছে ভিডিও চিত্র সব কটা আছে, এমনি বলি নেই, প্রমাণ সহ রেখেছি। যদি কেউ ধরেন আমি যেন দেখাইতে পারি। রুয়া লাগানো শিখাচ্ছে মেয়েদেরকে। এক সময় পড়া ছিল আগডুম বাগডুম গোড়ার ডিম সাজে। বলছি এখন যদি জিজ্ঞেস করা হয়, ভাই তুমি যে আগডুম পড়লা, বাচ্চারে জিজ্ঞেস করলো, বাবা তুমি যে আগডুম পড়লা, আগডুম অর্থ কি? সে বলবে জানি না। বাগডুম অর্থ জানি না। সে জানবে কেমনে? স্যার ওই তো জানে না। স্যার আপনার কোন সাই আগডুম অর্থ কি? এত জীবন মানব গড়ার কারিগরি করছে, কিন্তু আগডুম পড়াইছে, বাগডুম কবিতা পড়াইছে, কিন্তু স্যারেও জানে না আগডুম বাগডুম অর্থ কি। এই কথাগুলো কি সত্য না মিথ্যা? এই পড়াটা কি সত্য ছিল না মিথ্যা ছিল? পড়াটা মিথ্যা। কিন্তু আল্লাহর কোরআন আপনি দেখেন কোন জায়গায় মিথ্যা আছে? দলিল আছে? নাই যে বললেন দলিল আছে, বলেন দলিল আছে। সূরাটার নাম হলো সূরাতুল ইমরান, 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ বলছেন নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। মানুষ হইছে কিন্তু আওয়াজ হইছে।
আবারও বলছি, আছে না গেছে? আমরা আজকে বুঝাই দিতে চাই, ময়মনসিংহের মানুষের সিংহের মতনই গর্জন আছে। নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। মারহাবা। আল্লাহ বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আমি এই কোরআনকে সত্য রূপে অবতীর্ণ করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, সত্যায়নকারী হিসাবে নাজিল করেছি তাওরাত আর ইনজিলের। তার মানে কিতাব সত্য ঘোষণাটা জুড়ে বলেন দিয়েছেন কে? কোনো সন্দেহ আছে? আরো জুড়ে বল। সন্দেহ যে নাই এর কোনো দলিল আছে? এর দলিল আল্লাহ দেয়। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আসেনি কোরআনে? আল্লাহ বলেন এটা এমন একটি কিতাব, যালিকাল কিতাব। আলিফ লাম মিম, এটার অর্থ জানে কে? ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মর্মার্থ কে জানেন? জোরে কোন? উদ্দেশ্য আল্লাহ ছাড়া কেউ জানেন? তিনি ডাক দিয়া বলতেছেন, হে জগৎবাসী শোনো, যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ, লা রাইবা ফিহি আই লা শাক্কা ফিহি, যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য কোরআনটা জোরে বলুন তো অবতীর্ণ করেছেন কে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাগতিক শিক্ষা উদাহরণ দিলে বুঝে আসবে, জাগতিক শিক্ষা যা আছে তার দ্বারা জ্ঞান অর্জন হবে। আমি বলছি না আপনার সন্তানকে স্কুলে পড়াবেন না, অবশ্যই পড়াবেন, কলেজে পড়াবেন, ভার্সিটিতে পড়াবেন। তবে আমার আশা হলো আপনাদের সন্তানটারে আগে কোরআন পড়াবেন। রাজি আছেননি? আপনার সন্তান যদি কোরআন পড়ে তাহলে লাভটা কি? সরায় পড়লো, এতে কোনো সওয়াব হবে না, কিন্তু গুণগত মানুষ হবে, জ্ঞান অর্জন হবে। কিন্তু আল্লাহর কোরআন থেকে যদি একটা অক্ষর পড়ে, রাসূল বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, পৃথিবীতে কেউ যদি আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর পড়ে, ফালাহু বিআশরি আমসালিহা, তার আমলনামার মধ্যে প্রতি হরফের বিনিময়ে 10টা করে নেকি, জুড়ে বলেন, দান করে দিবেন কে? শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ওই ময়দানে হাসরে আল্লাহ ডেকে বলবেন, হে দুনিয়ার পরনেওয়ালা, হাসরের মাঠে এসেছো। তিনি ডাক দিয়ে বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন, হে কোরআনের পরিবারেরা। তাদেরকে বলবেন কোরআনের পরিবারেরা বলে আখ্যায়িত করবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আজকে এমন ভাবে কোরআন তেলাওয়াত করো যেমনি ভাবে তুমি দুনিয়ায় তেলাওয়াত করছিলে। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আর যেখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত বন্ধ হবে, আমি আল্লাহ তোমাকে সেই জায়গাটার মধ্যে একটা আসন দান করব, সিংহাসন দিব। দুনিয়ার সিংহাসন আর জান্নাতের সিংহাসনের মধ্যে জুড়ে বলুন তো পার্থক্য আছে কিনা? আপনারা বাস্তবতা দেখেন, এটার নাম কি? জোরে কোন? কি? সোফা নাকি? একজনের বাড়ি, তার বাড়িতে মেহমান আসার পর গরিব মানুষ বসার জন্য ছোট একটা আছে না, ফিরি, নাম কি? আবার দেখা গেল 4 পায়া 4টা পায়া বিশিষ্ট আছে চৌকি, জল চৌকি যেটাকে আমরা বলতাম। এখন মেহমান আসলে পিরিত বসাবে না জল চৌকিতে? কারণ পিরিত তুলনায় জল চৌকিটা বেশি মূল্যবান। জল চৌকি আছে, চেয়ারও আছে, এখন কোথায় বসাবে? চেয়ারও আছে, ঘরে সোফাও আছে, এখন কোথায় বসাবে? সোফা। এখন আপনারা চাই সোফাতে কিছু কাজ আসেনি, কথা কন না কেন? দেখেন আসেনি? এটাকেই আল্লাহ কোরআন দিয়ে বোঝায়।
মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার কোরআন তেলাওয়াত যেখানে বন্ধ হবে সেখানে আমি আল্লাহ একটা সুউচ্চ আসন দান করব, সিংহাসন দিব। দুনিয়ার কোনো কাঠ দিয়ে তৈয়ার না, আবার আখিরাতের কোনো কাঠ দিয়ে তৈয়ার না, জান্নাতি কোনো কাঠও না। আল্লাহ বলেন, হাতা পায়া নকশা সব আমি নিজে স্বর্ণ দিয়া বানাইছি। দলিল আছে না? আমি শুধু বললাম, আপনারা বলবেন আছে দলিল। সূরাটার নাম হলো সূরাতুল ওয়াকিয়া, আর রহমান সূরার পরের সূরা। আলা সুরুরিন মাওদুনাতিন মুত্তাকিনা আলাইহা মুতাকাব্বিরিন يطوف عليهم بلدان مخلدون بأكواب وأبارق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون। কার ঘোষণা? আল্লাহ বলেন, আলা সুরুরিন মাওদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, স্বর্ণ খচিত বিশিষ্ট সিংহাসনের বন্দোবস্ত করে দিব, যার মধ্যে তোমরা হেলান দিয়ে বসবে মুখোমুখি হয়ে। এক ভরি স্বর্ণ যদি বিবিরে নিয়ে বলেন, মনে করেন 18 বাড়ি স্বর্ণালয়ের থেকে, স্বর্ণকারের দোকান থেকে আপনি এক ভরি স্বর্ণ এনে বললেন নেকলেস, বিবি চোখটা বন্ধ করো। আপনার বিবি যদি চোখ বন্ধ করে, এক ভরি নেকলেসটা যদি গলার মধ্যে ঝুলিয়ে দেন, উনি খুশি কম হবে না? কম হবে? খুশির টেলায় বলবে, আপনার মতন স্বামী আমার আর দুনিয়াতে একজনও নাই। কথা বুঝছুন না? মনে তো দুনিয়াতে কয়জন থাকতো? মানে ঠেলার ছুটে, খুশির ছুটে এ বলবে, আপনার মতন স্বামী আর আমার দুনিয়াতে আর একজনও নাই। তার মানে কি আরো থাকতো নাকি? খুশি আনন্দের ঠেলায় বলে ফেলছে। এক ভরি স্বর্ণের নেকলেস দিলে যদি নারী খুশি হয়, আল্লাহ যদি আপনাকে একটা সিংহাসনে স্বর্ণ দিয়ে দেয়, এবার বলুন তো খুশি বান্দা কম না বেশি? আল্লাহ বলেন, তোমাদের জন্য আমি ফায়সালা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যখন এই কথাগুলো বলছিলেন, পরবর্তীতে বেদুইন একজন সাহাবী আসলেন, গ্রামের মানুষ। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী এই কথাটার ভিতর থেকে বলতে লাগলেন, তোমাদের মধ্যে যারা দানবীর আছে তারা অনেক আগে গেছে, ইসলামের মধ্যে তাদের ভূমিকা অনেক বেশি। সাহাবী মনটা দুর্বল করে বসে রইলেন। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বললেন, আপনার মন খারাপ কেন? এই মুহূর্তে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন যারা দান করে তারা অনেক অগ্রে চলে যায়, আমি তো অনেক গরিব মানুষ, কেমনে অগ্রে যাব? আমার তো পয়সা করি নাই। রাসূল বললেন, আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারেন নাকি? সুবহানাল্লাহ বলতেন না? কোরআন পড়তে পারেন নাকি? সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়তে পারি। আল্লাহর নবী ঘোষণা দিয়ে বললেন, আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কোরআন কাল মুসিররি বিস সাদাকা। দুনিয়াতে কেউ যদি কোরআনটারে উচ্চ সুরে পড়ে ডাইরেক্ট প্রকাশ্যে দান করলে যে আমলনামায় সওয়াব ওঠে, আল্লাহ তার আমলনামায় সেইভাবেই সওয়াব উঠাইয়া দেন। ওয়াল মুসিররু বিল কোরআন কাল মুসিররি বিস সাদাকা। দুনিয়াতে কেউ যদি গোপনে গোপনে দান করে, তার আমলনামায় যে সওয়াব হওয়ার কথা, বান্দা চুপি চুপি কোরআনটা তেলাওয়াত করার কারণে আল্লাহ তার আমলনামার মধ্যে সেই সবটারই উঠাইয়া দিবেন। এজন্য ভাইরা আমার, মহান আল্লাহর কোরআন আমাদের জোরে বলুন তো পড়া দরকার আছে কিনা? পড়বেন, আবার বুঝারও চেষ্টা করবেন। প্রশ্ন হলো, বুঝবো কেমনে? কোরআন পড়বেন, একটু বঙ্গানুবাদও পড়বেন। যদি কোরআনটা বুঝার চেষ্টা করা হতো, তাহলে আজ মুসলমানেরা ভণ্ডা পীরের দরবারে যেতে পারত না।
কথা কন না, ভণ্ডপীর বাংলাদেশে আসেনি, জীবনে কোনোদিন লঙ্গি পড়ছে না, তার নাম হলো ল্যাংটা বাবা। নাই, জীবন খালি বিড়ি আর বিড়ি টানছে, তার নাম হলো বিড়ি বাবা। নাই মনে হয়? এই জন্য ভাইরা আমার, দুনিয়ার যত নেক আমল আছে ওই মাজার মোজারে গেলে পরে সেজদা দিলে সব নেক আমল বাদ করে দেন কে? সব গুনাহ ক্ষমা হবে, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা। ঘোষণাটা কে দিছেন? সূরাতুন নিসার 48, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলতেছেন সূরাতুন নিসা 48 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد افترى إثما عظيما। আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে। এছাড়া যত অন্যায় আছে, গুনাহ আছে, ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন কে? মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেখ। সকলে বলুন আমিন। আমার ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য ফায়সালা করে দিয়েছেন। তিনি বলছেন, হে জগৎবাসী শোনো, তুমি কোরআন পড়বা, আমি আল্লাহ তোমারে উঁচু মাকাম দান করে দেব। দেখেন না, বাংলাদেশ থেকে যেই দেশে কোরআন নাজিল হয়েছে সেই দেশে বাঙালি ছেলেরা যায় কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। 125টা দেশ অংশগ্রহণ করেছে সৌদি আরবে। এবার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে মেডেল নিয়ে এসেছেন, বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রেখেছে যে সেই হলো বাঙালি হাফেজে কোরআন। নাজমুস সাকিবের মতন ছেলেরা সময়ে সময়ে কোরআনকে নিয়ে যখন উপস্থিত হয়, শুধু তাই নয়, এদেশের মানুষের জন্য এ দেশটাকে কোরআন প্রিয় দেশ হিসেবে আজ বহির্বিশ্বের আরব দেশগুলোর মধ্যে পরিচিত হয়ে গেছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান নিজের হাতে কোরআনের জন্য বাংলাদেশিদের উপরে মাথা, দেখেন বাংলাদেশি ছেলেদেরকে তারা এত পুরস্কৃত করেছে, জাতির মাঝে বুঝিয়ে দিয়েছে বাংলার একটা দেশ আছে, এদেশের মানুষেরা কোরআন প্রিয়, আল্লাহ প্রিয়। কিন্তু আমার দেশের কিছু উল্লু পাল্লুরা আমার দেশটাকে নানা ধরনের জঙ্গি টেক লাগিয়ে দিয়ে তারপরে আমার দেশটাকে ক্ষতি করার চেষ্টা করে। বন্ধুরা আমার, বাংলাদেশের মানুষ যতটুকু আল্লাহ প্রিয়, অন্য কোথাও গিয়ে দেখবেন না যে এতটুকু আল্লাহ প্রিয়। আল্লাহ প্রিয়, কিন্তু অনেকেই আছে বুঝে না, না বুঝে তারা শিরক করে। কি করে? জোরে কি করে? শিরক করে। সৌদি আরবে আল্লাহ কোরআন নাজিল করছে। মক্কা মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদার্পণের কারণে মক্কার দাম মদিনার দাম বাড়ায় দিছে কে? কোরআন নাজিল যদি না হইতো তাহলে মক্কার মানুষেরা বর্তমান সময়ের দিকে তাকালে পরে কোরআন যদি মক্কায় অবতীর্ণ না হইতো আর আল্লাহর ঘর কাবা ঘর না থাকতো, তাহলে না খায়া এইগুলো মরতো। এখন হাজিরা হজ করতে যায়, হোটেল বরাদ্দ হয়, ঠিক কিনা গণ? কোটি কোটি টাকা তাদের আয়। এই আয়টা কিন্তু আমার পার্শ্ববর্তী দেশ, আগে নাম ছিল বন্ধু দেশ, এখন হইছে শত্রু দেশ।
নামটা যেন কি? আমার পার্শ্ববর্তী দেশ থেকে এই দেশের মধ্যে কতই না ব্যবসা বাণিজ্য করছে, কান্দের উপরে ভর করে জুলুম করছে। এদেশের চিনি কলগুলো বন্ধ করে দিয়ে ইন্ডিয়ার চিনি দিয়ে আমার দেশের মানুষের উপর আপনার চিনির দাম বাড়ায় বাড়ায় বিক্রি করছে। কথা কোন ঠিক কিনা? এদেশে 5টা চিনির কল যদি চালু হয়ে যায়, আমার দেশের আর চিনির চাহিদা থাকবে না, সব চাহিদা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আবারও সেই আখের চাষ হবে, আবারও সেই এই মানুষেরা, আমার দেশের মানুষেরা চিনির চাহিদা পূরণ করবে। ঠিক কিনা কোন? ওরা এখানে থেকে থেকে বাংলাদেশি মানুষদেরকে নিয়ে জল্পনা কল্পনা করে ওদেরকে চিকিৎসা দেওয়া হবে না। আমরা বলি মাংনা চিকিৎসা নিতে তোদের দেশে যাই নাই। কথা কন না কেন? আজ কলকাতাওয়ালারা হোটেল ব্যবসা বন্ধ হয়ে গেছে, ওদের হোটেলে খাবার বন্ধ হয়ে গেছে। দাদারা আজকে বলতেছে বাঙালি দাদারা যদি না আসে তাহলে আমরা মারা যাবো, সুইসাইড করব। বুঝছেন তো? সুইসাইড করব। কারণ বাংলাদেশের মানুষেরা গেছে বলেই তোমাদের মার্কেটের কাপড় বিক্রি হয়েছে। এরপরে দেখেন বলল যে পেঁয়াজ দিব না। কি দিবে না? পেঁয়াজ দেব না। আমরা বলি দিলে দে, না দিলে নাই, আমাদের আরো ব্যবস্থা আছে। ঠিক না গণ? পেঁয়াজ তো আর রাস্তার মধ্যে টাটকা থাকে না, গাড়ি ভর্তি পেঁয়াজ এগুলো পচতে শুরু করছে। আলু দেব না, হ্যাঁ দিও না। এক রিপাবলিক বাংলার সাংবাদিক অকা, নাম কি? কি রঞ্জন, হেময়ক রঞ্জন, একবার এইদিকে লাভ দেয় আর একবার ওইদিকে যায় বলে কি বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ শেষ হয়ে যাবে, চিটঙ্গা আমাদের চট্টগ্রামটা হয়ে গেলে আমরা অনেকটা এই হয়ে যাব, সেই হয়ে যাব। এবার আগরতলা দিয়ে জাগছে, আগরতলা দিয়ে আহো, ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা জাগছে টেরা নিয়ে। টেরা বুঝেন তো? আপনাদের এলাকায় কি বলে এটারে? অলঙ্গা বালাম, হ্যাঁ আসেনি আসেনি। জাগছে, জাগার পরে লাখো লাখো জনতার ঢলের দিকে যখন যাবে, হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে এসে তারপরে মিছিলে মিছিলে বলতে লাগলো আইয়ো বাউন বাইরিয়া। কথা বুঝছেন না নি? এক ব্রাহ্মণবাড়িয়ার মানুষই দেখায় দিছে আহ। সুতরাং ভাইরা আমার, আমরা কোনো সংঘাত চাই না। কি চাই না? কথা কন্যাকে কি চাই না? আমরা চাই এদেশের মানুষের মধ্যে ইসলাম কায়েম হোক, মানুষ ইসলাম বুঝুক, দিন বুঝুক, ইসলামের উপর মানুষ থাকুক। কথা কোন ঠিক কিনা?